আজকে আমি আপনাদেরকে নদীর টাটকানি মাছ এবং কচুরলতি দিয়ে রান্না করা একটি মজাদার ভিডিও শেয়ার করব, যেটা আপনি একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে আপনাকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাকে কচুরলতিগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। কেটে ছোট ছোট করে কাটবেন। যদি বেশি মোটা হয় তাহলে আপনি আমার মতো এভাবে মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি কিছু। তারপরে আমি রসুন বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। এগুলো নিয়ে এরপরে আপনি সুন্দর করে বেটে নিবেন। বেটে নেওয়ার পরে তারপরে আপনার এর সাথে আরো কিছু কাঁচামরিচ আমি এড করে নিয়েছি। কাঁচামরিচগুলা এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে এই দেখুন, এগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে আপনি এই কচুরলতিগুলোকে কি করবেন, এগুলোকে সুন্দরভাবে ধৌত করে নিবেন। ধৌত করে নেওয়ার পরে এরপরে যখন আমার সব কাজ মোটামুটি রেডি, এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দেওয়ার পরে তেল দিয়েছি। তেলের ভিতর তেল যখন হালকা গরম হয়েছে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিছু সময় রাখার পরে যখন একটু রং ধরবে পেঁয়াজের, এরপরে আপনি পেঁয়াজের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিবেন। তারপরে এভাবে করে যে বাটা ছিল আপনার রসুন বাটা, আমি একটু পরেই রসুন বাটাটা দিয়ে দিব, আপনারা দেখবেন। এই যে এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে যখন এই দুধটা হয়ে যাবে, যখন যদি আপনার কাছে মনে হয় যে তেল কম হয়ে গেছে তাহলে একটু পানি মিক্স করবেন, যাতে করে পুড়ে না যায়। তো এরপরে এভাবে কিছু সময় আপনি নাড়াচাড়া করতে থাকবেন, নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন যে মোটামুটি সব মশলাগুলো মিক্স হয়ে গেছে, তখন আপনি ওই যে কচুরলতি যেগুলা ছিল সেগুলা আপনি কড়ার মধ্যে দিয়ে দিবেন। তো আমি আমার কড়ার মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নাড়তে থাকতেছি কিছু সময়, এভাবে নেড়ে চেড়ে মশলাটা কচুরলতির সাথে যাতে সম্পূর্ণভাবে মিশে যায়, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। এভাবে আমি মরিচটা আগেই দিচ্ছি না, কিছুক্ষণ পরে মরিচ দিলাম। কিছু সময় প্রায় ১-১.৫ মিনিট নাড়াচাড়া করার পরে তারপর আমি মরিচটা দিয়ে দিয়েছি। মরিচ দেওয়ার পরে এবার আমি এটাকে আরো কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে ওর সাথে মাখিয়ে যায়। তারপরে আমি ঢেকে দিব। এবার আমি ঢেকে দিলাম। এভাবে ৮-১০ মিনিটের মতো ঢেকে দিয়েছি আমি। এরপরে কিছু সময় পরে আমি আসলাম, আসার পরে দেখলাম আদা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার আমি একটু মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছটা নিচে চলে যায়। আর মাছের মধ্যেও যাতে মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়, ঢুকে যায়। এজন্য মাছ নাড়াচাড়া করে দিলাম। তো দেখেন এখন একটু প্রায় মনে হচ্ছে মজাদার একটা খাবার রেসিপি তৈরি হয়ে গেছে। এভাবে কিছু সময় আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে মনে হয় যে পানি যতটুকু আছে এতটুকুতে সিদ্ধ হবে না, কচুরলতিটা সিজতে একটু দেরি হয় অনেক সময় মোটা কচুরলতি হলে, তো সেক্ষেত্রে আপনি কিছুটা পানি এড করে নিবেন। এরপরে আমি কিছু সময় পর আবার ঢাকনা খুলে আসলাম। এই দেখেন কত সুন্দর রেসিপি হয়ে গেছে। দর্শক, এমন মজার মজার রেসিপি পেতে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রতিনিয়তই আপনাদের সামনে এভাবে খুব মজাদার মজাদার রান্নার রেসিপি নিয়ে আমরা হাজির হব। আপনারা সুন্দরভাবে রান্না শিখতে পারবেন।